শারদীয়া উৎসব উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার আয়োজন করা হয় কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটি এবং প্রশাসনের আধিকারিকদের নিয়েও এই সভায় বিভিন্ন জেলা সদর দপ্তর এবং মহকুমায় ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। সেই মোতাবেক দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই ভার্চুয়াল প্রশাসনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর পৌর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসক মণ্ডলীর অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা সহ দুর্গাপুরে বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে দেবে বলে ঘোষণা করেছে। তারপরই আনন্দিত এবং উৎসাহিত পুজো কমিটির সদস্যরা। এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকরি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্টকে জানেন আজও বাজেট হয়েছে, আমরা কিচ্ছু পাইনি। বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অল্পের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবার তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে হতো। স্ল্যাব আছে না, প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবার যদি সব করে দিই, আগের আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম।